নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, গল্পের অন্তিম পর্ব, কলমে দেবিকা সাহা। কথায় বলে যে কোনো সম্পর্কের সূত্রপাত হয় বিশ্বাস থেকে, আর বিশ্বাসের অবলম্বন হয় সময়। ঋদ্ধি আর সৌম্যর সম্পর্কটা শুরু হয়েছিল ছোটবেলার খুনসুটি থেকে, আর সময়ের হাত ধরে ছোটবেলার খুনসুটি আর ভালো লাগা আস্তে আস্তে ভালোবাসার রূপ নিয়েছিল। ছোটবেলা পরিচিত দুটো মুখ রূপ নিয়েছিল কিশোর মনে ভালো লাগার আর তারপরে ভালোবাসার। তবে ভালোবাসার আরেকটি রূপ হলো আগলে রাখা, যেটা কিনা ঋদ্ধি আর সৌম্যর সম্পর্কে ছিল না। তারা দুজনের উল্টো দিকের মানুষটার ভালো থাকায় বিশ্বাসী ছিল। তাই জীবন চলার মাঝপথে কিছুটা পরিস্থিতির শিকার হয়েই ছেড়ে দিয়েছিল একে অপরের হাত। জীবন তাদের অনেক টানা পড়ে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিল এই বিগত কয়েকটা বছরে। তারা কষ্ট পেয়েছে, মন খুলে বাঁচতে পারেনি, একে অপরের জন্য অনুতপ্ত হয়েছে। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আরও একবার জীবনকে নিজেদের ভাগ্যের জন্য দোষারোপ করেছে। কষ্ট পেয়েছে জীবনের সবটা জুড়ে, কিন্তু এত কিছুর পরেও তারা একে অপরকে আগলে রাখার কথা ভাবেনি। নিজেদের ইগোকে দূরে সরিয়ে দিয়ে ভাবেনি কথা বলে সবটা মিটিয়ে নিতে। তারা যতবার একে অপরকে ভুল বুঝেছে, ততবার নিজেদের থেকে শত বর্ষ পিছিয়ে এসেছে। আর এভাবেই কেটেছে এতগুলো বছর। তবে আজ তারা একসাথে। এতদিন বাদে তারা একে অপরের জন্যে ভালো থাকতে শিখেছে, নিজেদের জন্যে। আশা করা যায় এতদিন বাদে এসেও আগলে রাখার সিদ্ধান্ত নিয়ে তারা ভালো থাকবে, এক হয়ে থাকবে। আর অপর দিকে জিৎ। ঋদ্ধির কাছে জিতের আনকোড়া ভালোবাসার নাম নেহাতি নিখাত বন্ধুত্ব। তবে জিতের কাছে তা নয়, সে আগলে রাখা ভালোবাসায় বিশ্বাসী। তাই কলেজ জীবনে বন্ধুত্ব পোশাকি নামে ভালো লেগে যাওয়া মেয়েটির জীবনে অন্য কারোর অস্তিত্ব টের পেয়েও ভালো থেকো ভালোবাসা এই তকমাটা লাগিয়ে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যায়নি, বরং ঋদ্ধির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাকে আরও প্রগাঢ় করেছে। আজকালকার যুগে যেখানে ছেড়ে যাওয়ার প্রতিযোগিতা এত সহজ, সেখানে সে তার ভালোবাসার পাশে থাকবে বলে তা সে হোক না বন্ধুত্বের মিথ্যে নাম। এমনকি ঋদ্ধির বিপদের দিনে যখন কেউ ছিল না মেয়েটার পাশে, তখন একমাত্র একজনই ছিল, সে হলো জিৎ। যদিও নিখাত বন্ধুত্ব নয়, তারও স্বার্থ ছিল, তার স্বার্থ তার ভালোবাসা, তার ভালোবাসার ভালো থাকা। এত ভালোবাসাতেও একটা দিক ছিল না, সেটা হলো ভালোবাসার মানুষটার কাছে কিছু না লুকোনো। দিনের পর দিন নিজের ভালোবাসার কথা লুকিয়ে গেছে জিৎ। সে শুধু আগলেই রেখেছে, মনের কথা বলতে পারেনি কখনো। আর যখন বলতে পারলো, তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। ভালোবাসার এই ত্রিকোণ সমীকরণে কেউ কিছু পেয়েছে, কেউ আবার কিছু হারিয়েছে। হারিয়েছে তিনজনেই, কেউ সময়কে, কেউ আবার উল্টো দিকে মানুষটাকে। জীবন সবসময় নিজের হিসাবেই চলে। কখনো সে দুঃখ বা কখনো সে দুঃখের কথা বলে, কখনো বা সুখের কথা বলে। সময়ের কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে মানুষের মনের ধারণারও পরিবর্তন হয়, এটাই স্বাভাবিক। টাইম ক্যান হিল অ্যান্ড টাইম ক্যান চেঞ্জ এনিথিং। আর আমরা সময়ের স্রোতে ভেসে যাওয়া খড়কুটো ছাড়া কিচ্ছু না। দেখাই যাক ভবিষ্যতে হিসেব কি বলে। ত্রিকোণ প্রেমের এই মনস্তাত্ত্বিক মনোভাবে ভালো থাকুক তিনজনই, এটাই কাম্য। মধুজার সন্তান অংশু। সৌম্য মধুজার বন্ধুত্বের সূত্র ধরেই মা মরা বাবার পরিচয় হারা ছেলেটাকে নিজের কাছ ছাড়া করতে পারেনি সৌম্য। তাই এই 5টা বছর ধরে নিজের সন্তানের মতোই দেখে এসেছে তাকে। সৌম্য মধুজার বন্ধুত্বটা মধুজার মৃত্যুর পরও বেঁচে আছে অংশুর হাত ধরে। বেঁচে থাকুক, ভালো থাকুক ওদের বন্ধুত্বের সাক্ষী। ঋদ্ধি সৌম্যর ভালোবাসায় উত্থান পতন, ঝড়ঝঞ্ঝাট এসেছে অনেক। আর যখন এতদিন বাদে ওরা একে অপরের হয়েছে এক, তখন তো ওরা ভালো থাকুক, এক হয়ে থাকুক। তিন্নি ঋদ্ধির বন্ধুত্ব অটুট থাকুক। সেই ছোটবেলার সুখ দুঃখের সাক্ষী বন্ধুটির জীবনে শেষ দিন পর্যন্ত ভালো থাকুক। আজ ঋদ্ধি আর সৌম্যর বিয়ে। না, তেমন কোনো ঘটা করে সাজিয়ে গুছিয়ে হচ্ছে না বিয়েটা। একটা ছোট্ট ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছে। বন্ধু বান্ধব আর খুব কাছের আত্মীয়রাই আছে। ঋদ্ধির দিক থেকে আজ চোখ ফেরানো দেয়। লাল রঙের বেনারসির সঙ্গে মায়ের গয়নাতে সমৃদ্ধি আজ স্বয়ং সিদ্ধা। বিয়ের মণ্ডপের উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে উচ্ছ্বসিত আজ চতুর্দিক। বড়দের আশীর্বাদ আর বন্ধু মহলের খুনসুটিতে মুখরিত চারদিকটা। ঋদ্ধির গাঢ় কাজল ভরা টানা টানা চোখের দিক থেকে আজ আরও মনে হয় চোখ সরাতে পারবে না সৌম্য।
এতগুলো দিন, এতগুলো বছর এই চোখের তারায় ডুবে যাওয়া কাঙ্ক্ষিত বাসনাতেই তো ডুবছিল ছেলেটা। তাই তো আশেপাশের খুনসুটির তোয়াক্কা না করেই এক প্রকার হাঁ করে তাকিয়ে আছি নিজের প্রিয়তমার দিকে। সিঁদুর রাঙা মেঘ যেমন মুখরিত বাড়িধারার উৎস, সিঁদুর রাঙা মুখটিও তেমন প্রেমের বাড়ি বরষণের উৎস। ভালোবাসার মানুষটার হাতে সিঁদুরের ছোঁয়ায় আজ ঋদ্ধি পরিপূর্ণা এবং সম্পূর্ণা। আর কিছুক্ষণ বাদে ফ্লাইট, চেনা শহরটাকে এবার একেবারেই অচেনা করে দেওয়ার পালা। না, এই শহরে আর ফিরে আসার কোনো প্রত্যাশা নেই এই জীবনে। একবার দিল্লি পৌঁছে বাবা মাকেও নিজের কাছে নিয়ে যাবে জিৎ। বাড়ি থেকে আসার সময় এমন কথাটাই বলে এসেছে ছেলেটা। তারপর মা বাবা ছেলে মিলে নতুন শহরে গুছিয়ে নেবে নিজের ছোট্ট সংসারটা। পুরনো শহরটাও পাকাপাকিভাবে অচেনা আর অধরা হয়ে খুব ভালো থাকুক পুরনো মানুষটার মতো। আধো মেঘে স্বপ্ন গোছাতে থাকুক, স্বপ্নেরা ইচ্ছে ছুতে থাকুক। টিকিট চেকিং করে সামনের দিকে এগিয়ে যেতে গিয়েও আরেকবার পিছনে তাকালো জিৎ। একটু আলতো করে হেসে সামনের দিকে এগিয়ে গেল, পিছন ফেরার আর সময় নেই, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। মোবাইল ফোনে টুংটাং নোটিফিকেশনটা অন করলো জিৎ। একটা ছোট্ট মেসেজ আর কয়েকটা শব্দ। দিল্লি ফিরে গিয়ে আমার একটা গানের শোয়ের অ্যাঙ্কারিংয়ের ব্যবস্থা করে দেবে। সেবার কলকাতার এই মিউজিক একাডেমিতে অ্যাঙ্কারিংয়ের ব্যবস্থা করে দিয়ে তুমি আমার জীবনটাই বদলে দিয়েছে, এবার একটু হেল্প করো প্লিজ। সঙ্গে একটা হাসির ইমোজি, ইতি অঙ্কিতা। মেসেজটা দেখে একটু হেসে আবারও সামনের দিকে এগিয়ে গেল ছেলেটা। পিছনে ফেলে রেখে গেল প্রাণের শহর আর প্রাণের মানুষটাকে, আর সঙ্গে নিয়ে গেল একরাশ অনিশ্চিত ভবিষ্যৎকে। স্বপ্নের আঁচড় ফেলে নিষ্কলঙ্ক রাত মায়ার বাঁধনে বেঁধে নেয় আলো আধারিত চাঁদ। তোমার গল্প মিলে গেল আলোর স্রোতে এসে, আমাদের গল্প নিখোঁজ আজ অন্ধকারে মেশে। এগিয়ে নিয়ে স্রোতের নৌকো এগিয়ে গেলাম অনেকটা দূর। প্রেমের আবহে আমরা এখন নিষ্কলঙ্ক সমুদ্র। ত্রিকোণমিতির অঙ্ক খাতায়, জ্যামিতির উপপাদ্য, পাটিগণিতের রাশিমালায় যেটুকু পথ বাকি হাঁটবো একসাথে দোদুল্য দোলায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি ছিলাম তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।